কোন জায়গাতে ভালো আছেন? আমরা তো লইছি না আমি কিন্তু আমাই সম্মানিত সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম। র্যাব ৯ কর্তৃক গৃহীত আসন্ন ঈদ উপলক্ষে র্যাব ৯ কর্তৃক গৃহীত বিভিন্ন নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্যই আজকের এই সংবাদ সম্মেলন। আপনারা অবগত আছেন যে সিলেট বিভাগের 4টি জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে র্যাব ৯ গঠিত। এই র্যাব ৯-এর সেবাকে ঈদ উপলক্ষে র্যাব ৯ সেবাকে আরও গতিশীল এবং সহজীকরণ করার লক্ষ্যে আমরা সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জে 3টি র্যাব সাপোর্ট সেন্টার স্থাপন করেছি। উক্ত র্যাব সাপোর্ট সেন্টারগুলোতে নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করা হচ্ছে এবং সেই অনুযায়ী আইনগত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি আমাদের সাপোর্ট সেন্টারগুলোতে হঠাৎ অসুস্থ হয়ে পড়া যাত্রীদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য আমাদের প্রাথমিক মেডিকেল সহায়তা টিম কাজ করছে। সঙ্গে সঙ্গে বিকল হওয়া যানবাহন দ্রুত মেরামত করার জন্য আমাদের দক্ষ ভেহিকেল মেকানিক টিম এখানে কাজ করছে। এই কদমতলী বাস টার্মিনালের গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা র্যাব ৯ নিজস্ব তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন করেছি এবং এই সাপোর্ট সেন্টার থেকে সেই সিসিটিভিগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আপনারা জানেন, কুরবানির ঈদে পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়ে যায়। আমাদের এই চাঁদাবাজি, ছিনতাই, মলম পার্টির দৌরাত্ম্য প্রতিরোধে র্যাব ৯-এর স্পেশাল টহল টিম 24 ঘন্টা টহল কার্যক্রম চলমান রয়েছে। আপনারা জেনেছেন যে বিভিন্ন জায়গায় ঈদ উপলক্ষে জাল নোটের প্রচলন বেড়ে যায়। জাল নোট প্রতিরোধে আমাদের প্রতিটি টহল টিমে একটি করে জাল নোট শনাক্তকরণ মেশিন থাকবে। যে কেউ চাইলেই জাল নোট শনাক্তকরণ মেশিনের সহযোগিতা নিতে পারে। আসন্ন ঈদকে কেন্দ্র করে সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা যানবাহন, বিভিন্ন ধরনের মোটরযানকে চেকিংয়ের আওতায় আনার জন্য তল্লাশি কার্যক্রম, চেকপোস্ট কার্যক্রম নিয়মিতভাবেই চলমান রয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কিছুক্ষণ আগেই আমাদের একটি র্যাব ৯-এর তত্ত্বাবধানে টিকিট কালোবাজারি এবং টিকিটের মূল্য বৃদ্ধির প্রতিরোধে আমরা একটি মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমাদের পূর্বেও এই খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী অভিযান কার্যক্রম চলমান ছিল এবং এই মোবাইল কোর্ট খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী যে মোবাইল কোর্ট এবং টিকিটের কালোবাজারি, টিকিটের মূল্য বৃদ্ধি সহ যাবতীয় অপচেষ্টার বিরুদ্ধে আমাদের এই মোবাইল কোর্ট চলমান রয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো যাতে গুজবের সৃষ্টি না হয় এবং গুজবকে কেন্দ্র করে কেউ যেন কোনো নাশকতা সৃষ্টি না করতে পারে, সেজন্য আমাদের র্যাব ৯ ব্যাটালিয়নে সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিকভাবে কাজ করছে। এছাড়াও আমাদের ব্যাটালিয়নে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত রেসপন্স করার জন্য আমাদের র্যাব ৯ ব্যাটালিয়নে 24 ঘন্টার জন্য কুইক রেসপন্স টিম তারা অবস্থান করছে। পশুরহাট, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল সহ বিভিন্ন জনসমাগম স্থানে আমাদের সাদা পোশাকে র্যাব ৯-এর নিয়মিত গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা এবং সহিংসতা প্রতিরোধে র্যাব ৯ সর্বোচ্চ বদ্ধপরিকর। আমরা আশা করছি গত রোজার ঈদের মতো এইবারের কুরবানির ঈদও সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পালিত হবে। এখানে বাস টার্মিনালে অনেক লং ডিস্টেন্স থেকে যাত্রীরা আসে। যদি কারো অসুস্থতা আমাদের সামনে এসে প্রকাশ করতে পারে যে অসুস্থ, সেটা আমরা প্রাইমারি যে ট্রিটমেন্ট টিম, আমরা প্রাইমারি চিকিৎসা সহায়তা দিচ্ছি।
সঙ্গে সঙ্গে গুরুতর যদি কেউ অসুস্থ হয় আমরা এখান থেকে আমাদের ভেহিক্যাল সাপোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট হসপিটালে আমরা প্রেরণ করার ব্যবস্থা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মেডিকেল টিম অলরেডি রয়েছে এবং ভেহিক্যাল সাপোর্টের কথায় যেটা বলছেন, আপনারা জানেন ঈদ উপলক্ষে গাড়ির চাপ বেড়ে যায় এবং রাস্তাঘাটে যখন একটি গাড়ি বিকল হয়ে যায় তখন যানজটের সৃষ্টি হয়, এতে যাত্রীদের তীব্র ভোগান্তির সৃষ্টি হয়। সেই ভোগান্তি দূরীকরণে আমরা ইনস্ট্যান্ট আমাদের এখানে দক্ষ মেকানিক আমাদের র্যাব 9 ব্যাটালিয়ন থেকে আমরা নিয়ে এসেছি, যাতে করে এটা দ্রুত কার্যকরী ব্যবস্থা নিয়ে আমরা গাড়িগুলোকে অপসারণ করতে পারি। ধন্যবাদ। কয়টা টিমে বিভক্ত হয়ে টোটাল নগরীয় মহল? টিম, স্পেশাল সাপোর্ট সেন্টার রয়েছে, প্লাস আমাদের 2টা টহল টিম সার্বক্ষণিকভাবে সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সহ সিলেটের র্যাব 9-এর দায়িত্বাধীন বাকি জেলাগুলোতেও কার্যক্রম রয়েছে, চলমান রয়েছে।